দেশের চলচ্চিত্র ইতিহাসে আয়ের দিক থেকে সফল সিনেমাকে পেছনে ফেলতে চলেছে শাকিব খানের তুফান। গেল ঈদুল আজহায় মুক্তির পর পরবর্তী 4 সপ্তাহ প্রেক্ষাগৃহে দর্শক টানছে সিনেমাটি। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে এখনো বইছে তুফান জোয়ার, যে কারণে সিনেমা সংশ্লিষ্টরা দাবি করছেন তুফান অতীতের সকল রেকর্ড ভেঙে ফেলবে। কারো কারো দাবি আয়ের দিক থেকে তুফান 100 কোটি মাইল ফলক ছুঁয়ে ফেলতে পারে। আর এরই মধ্যে শাকিব হুমকি দিয়েছেন 25 কোটি টাকা না দিলে প্রযোজকদের দেখে নেবেন তিনি। তাহলে কি তুফানের প্রযোজকদের সঙ্গে লেনদেন নিয়ে বড় কোনো ঝামেলায় জড়িয়েছেন শাকিব, নাকি এখানে রয়েছে অন্য কোনো রহস্য? বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছি আমি মিথিলা। ইতিমধ্যে বিশ্বের আরও 16টি দেশে মুক্তি পেয়েছে শাকিব খানের এই সিনেমা, যেখানেও দর্শকদের বেশ ভালো সাড়া পেয়েছে ছবিটি। সবকিছু মিলিয়ে কারো কারো দাবি আয়ের দিক থেকে তুফান 100 কোটির মাইল ফলক ছুঁয়ে ফেলতে পারে। তুফান 100 কোটির ব্যবসা এনে দিবে, এমনটি মনে করছেন শাকিব খান নিজেও। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এ সময়কে দেওয়া সাক্ষাৎকারে নায়ক বলেন, তুফানের আয় 100 কোটি হবে। শাকিব বলেন, আমার হিসেবে এই সিনেমায় 100 কোটি হবে। দেশ বাড়ছে, কালেকশন বাড়ছে। সান ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুর, দুবাই থেকে আমেরিকা, এই ছবিটা হাউসফুল। আমি প্রিয়তমা সময়ের ডাবলিন বা ফ্রান্সের ছবির রেজাল্ট দেখেছি। তুফান যখন ভারতে মুক্তি পেয়েছে তখন সেখানে মুক্তি পেয়েছে প্রভাস ও দীপিকার বিগ বাজেটের সিনেমা কালকে। তাদের পোস্টারের পাশে নিজের সিনেমার পোস্টার দেখে আপ্লুত শাকিব। নায়ক বলেন, এই ছবিটা প্রতিযোগিতা করছে প্রভাস দীপিকা পাডুকোনের নতুন ছবির সঙ্গে। ওটার পাশে আমার ছবি দর্শক টানছে আমেরিকা, ইংল্যান্ড, স্পেনে। আমরা কিন্তু জিতেছি। মানুষের এত ভালোবাসা কেন আমার প্রতি জানি না। সিনেমা মুক্তির আগেই শাকিব বলেছিলেন, তুফান 100 কোটির ব্যবসা করলে তাকে 25 ভাগ দিতে হবে প্রযোজকদের। সেটাই আবারও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। শাকিব বলেন, ক্রমাগত চেষ্টা করছি বড় সিনেমা করতে। প্রিয়তমা করার পর ইধিকা পাল কিন্তু বাংলাদেশি স্টার হয়ে গেছে। মিমি চক্রবর্তী আগে থেকেই স্টার। তারা বাংলাদেশে ভীষণ জনপ্রিয়তা পাচ্ছে। আমরা সত্যি বাংলা ছবিকে অনেক দূর নিয়ে যাব। আর ওই যে 100 কোটির ব্যবসার কথা বলেছি, ওইটা কিন্তু হবে। তখন আমাকে 25 কোটি না দিলে প্রযোজকদের আমি দেখে নিব। কথাটি অবশ্য শাকিব মজা করেই বলেছেন। এদিকে তুফান ঝড় থামার পরপরই আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। রোববার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা অনন্য মামুন। এদিন শাকিব খানের সঙ্গে কলকাতার হোটেলে তোলা একটি ছবি প্রকাশ করে এই পরিচালক জানান, 15 জুলাই থেকে দরদ সিনেমার প্রমোশন শুরু করবেন। তাদের মূল লক্ষ্য থাকবে বাংলাদেশের পাশাপাশি বিশ্ববাজারে ভালো কিছু করা, বিশেষ করে মধ্যপ্রাচ্য অবস্থান করা বাঙালিদের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়া। অনন্য মামুন বলেন, 2 মাস দরদের প্রমোশনে নতুন চমক থাকবে। সাকিবিয়ানদের নিয়ে প্রথম কোনো বড় আয়োজন হবে। সেখানে জানানো হবে সেপ্টেম্বর মাসের কোন তারিখ দরদ প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একযোগে মুক্তি পাবে। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে দরদের টিজার, যেখানে বহুরূপী শাকিবের দেখা পেয়েছে ভক্তরা। কখনো একদমই নিরীহ, কখনো বিধ্বংসী ভয়ঙ্কর এক রহস্য পুরুষ হিসেবে পর্দায় হাজির হয়েছেন শাকিব। সবকিছু মিলে তুফানের পর আরও একটি ব্লকবাস্টারের অপেক্ষা করছে শাকিব ভক্তরা। তাদের কথা চিন্তা করে 2 মাস পরেই সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় দরদ হতে যাচ্ছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা, যেখানে আরও অভিনয় করছেন সোনাল চৌহান, পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারওয়া, এলিনা শাম্মে। বাংলার পাশাপাশি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ভাষায়। তো ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।